জ্ঞানী মানুষ হইলে পরে অল্প কথা বোঝে, জাতের কচু হইলে পরে অল্প জালে সিজে। আরে জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, নাদানের বুঝাইতে কে দেখছো কোথায়। একুল ভাঙ্গে অকুল ঘরে এই তো নদীর খেলা, সকাল বেলার দমিরে তুই ফকির সন্ধ্যা বেলা। আরে ভালো কাজের ভালো ফল, মন্দ কাজের মন্দ, ফুলের থেকে সুবাস আসে ময়লা থেকে গন্ধ। মিথ্যা আনে বিপদ দেখে নেই কোথাতে ভুল, সত্য পথে চলাই তাদের শান্তি সুখের মূল। আরে খোদার কালাম বক্ষে ধরো রক্ষা যদি চাও, আর যেও না পাপের পথে এবার শপথ নাও। আরে বড় হবার মানুষ হবার হতে ইমানদার, পরকালের পুণ্য কাজের পাবে পুরস্কার। আরে নেককার মুমিনদের জন্য এমন পুরস্কার তৈয়ার করে রাখছে যাহা বাহির কল্পনার। আরে স্বর্ণ রূপার দালান কোটে থাকবে মনের মতো, স্প্রিং এর গদি সেটায় থাকবে শত শত। আরে এমন সময় হুরপরীরা আসবে খুশি মনে, মুক্ত মুখর করবে তোমায় মিষ্টি মধুর গানে। আরে নেচে নেচে হেলে দুলে গাইবে কত গান, এমন সুরে গাইবে যাহা শোনে নাই কোনো কান। আরে হুরপরীদের সাথে হবে এমন মমতা, নেই কো সেটা নামাজ রোজা নেই কো কোনো কাম, খানা পিনা প্রেম প্রীতি আনন্দ আরাম, যেরকম আল্লাহু আকবার। জাস্টটা বেশি ভালো। মাইক ধরেই যদি একজন বলে রাজনীতি রস করেন না, পুরা কুরআন শরীফ 30 পারা রাজনীতি। ঠিক কিনা জোরে খান, ঠিক কিনা জোরে খান। সম্মানিত ভাইকে বলবো, আপনি আমার সামনে বসেন, রাজনীতি কত প্রকার কি কি, রাজনীতি করার অধিকার আলেমদের ছাড়া কারণ নাই। কারণ আলেমরাই শিক্ষিত, সব মূর্খ। ঠিক কিনা জোরে খান। কারণ রাসূল বলেছে, যার ইলমি নাই, কোরআনের জ্ঞান নাই, সে সমাজ প্রতিষ্ঠাতা করার সাহস তার নেই। আমার কথা বলার আগে আল্লাহর কসম, আমি ওয়াজ করব, আমার দাওয়াতের দরকার নাই, জীবনে যাতে দাওয়াত না দেয়। কিন্তু হাক্কুন মুররুন, হক কথা তিতা, কথা কয় না। আগে আমাকে কোনো প্রশ্ন করবেন না, আমার নাম্বারটা মুখস্থ করবেন সহজে, আমাকে আসর থেকে মাগরিব পর্যন্ত প্রশ্ন করবেন, আমি উত্তর দেব। মাহফিলে ডিস্টার্ব করবেন না। এখানে আমলিক আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, জামাত আছে, চরমোনা, আড়াইবাড়ি, ফুরপুরা, আরো কত কুতকুতি দল। আমি আল মুসলিম ও আকুল মুসলিম, আমি সকলের জন্য সমান। আমার নাম্বারটা মুখস্থ করবেন, 01815 45 15 45। নাম্বার কোন? 01815 45 15 45। আপনাদের সুবিধার জন্য জোরে বলেন, 01815 45 15। এটা মুখস্থ করে রাখেন, প্রশ্ন থাকলে পরে কইবেন। আপনাদের কাছে জানতে চাই, এটার নাম কি? আরো জোরে, আরো জোরে। আপনাদের আওয়াজে মনে হচ্ছে 6 মাসের বেড়াইনা। এটার নাম কি? পরশুদিন মাহফিল করছি চাঁদপুর, কতদিন ছিল কুমিল্লা। ফজর পড়ে এখানে আসছি, 2 ঘন্টা হয় নাই। তো আমাদের অবস্থা কি? আর আপনাদের জবান যদি বন্ধ থাকে, আপনাদের জবান যদি খোলা থাকতো, আল্লাহর কসম কোরআন শপথ করে বলি, আল্লামা সাঈদী মামুনুল মতো মানুষ জেলখানায় থাকতে পারত না। ঠিক কিনা করে খান। মাইক লাগতো না। আজকে মাইকের যত ভোল্টেজ আছে, যত মাইকের কি যেন কয়, না না ওই যে উপরে টানে যে কয়েল, একটাও থাকবো না। কি গন দরকার, মাহফিল আর করতাম না আজকে শেষ। চানাচুর বসে মাইক লয়েছে বলে। শোনেন বন্ধু, হাদিস শরীফ বলবো, কারণ মুখস্থ ওয়াজ দরকার নাই, এখানে অনেক আলেমরা আছে। সর্বপ্রথম আমার কথা হলো, কিয়ামতের কিছু আলামত আছে। সেই আলামতের 4টি আলামত রাসূল বলেছে, যখন তোমরা দেখতে পাবে তখন মনে করবে এই দুনিয়ার অবস্থা খারাপ, করোনা ভাইরাস একের পর এক আসবে।
হাদিস নাম্বার বলি, আগে হাদিসটা বলি।